পারছেন? ইঞ্জিন অয়েল অতিরিক্ত পুরাতন হলে কালো ধোঁয়া বের হবে, ইঞ্জিনে অতিরিক্ত প্রেসার পড়লে কালো ধোঁয়া বের হবে, অতিরিক্ত লোড যদি গাড়িতে অতিরিক্ত লোড নেওয়া হয় তখনও কি হবে? কালো ধোঁয়া বের হবে। তাহলে এই কালো ধোঁয়ার পেছনে 3টা কারণ থাকতে পারে বেসিক্যালি। তারপরে কিছু কিছু গাড়িতে দেখবেন যে ধূসর কালার ধোঁয়া বের হয়। ধূসর বলতে মেঘের মতো, প্রাইভেট কারে দেখা যায় সব থেকে বেশি এই সমস্যা। সাদা দেখবেন মেঘের মতো ধোঁয়া বের হয়। এটার কারণ হচ্ছে কি, এই যে ইঞ্জিনের 4টা অংশ, এগুলা প্রত্যেকটারই আলাদা আলাদা অংশ। হ্যাঁ, এইগুলা লাগানোর মাঝখানে গ্যাস আছে, সিল আছে। এইগুলা যদি লিক করে কখনো তেল লিক হয়, তখন বাহির থেকে আউট তেল প্রবেশ করে বা আউট থেকে বাতাস প্রবেশ করে, তখন ইঞ্জিন যেরকম ধোয়া ধোয়া এদিক দিয়ে তেল পড়বে। এইগুলোতে লিক হয় না, এই কারণে দেখছেন কোনো তেল নেই, শুকনা। অনেকগুলোতে দেখবেন এগুলো ভিজা আছে, আমাদের ওই গাড়িতে মনে থাকতে পারে। ভিজা থাকলে তখনই দূষণ কালার ধোয়া বের হয়। আর স্বাভাবিক ধোয়া হচ্ছে বের হবে কিন্তু দেখা যাবে নর্মালি ধোয়া দেখবে। হ্যাঁ, আর যখন অতিরিক্ত পড়বে ইনটেক মেনু, যেমন এই গাড়ি যদি এখন আমি স্টার্ট দিই, ব্যাটারিকে চার্জ করা। আর সেলফ মোটরের কাজ কি? সেলফ মোটর, হ্যাঁ, কাজ কি? এটা ডায়নামো না? হ্যাঁ। আবার ডায়নামার শব্দ দেখেও বোঝা যায় গাড়ির কন্ডিশন কি। অনেক গাড়িতে দেখবেন রাস্তায় চলার সময় ফ্যানের একটা শব্দ হয়, কপ 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 করে একটা শব্দ হয়। হ্যাঁ, খুব কড়া একটা শব্দ আসে দেখবেন ইঞ্জিন থেকে। এটা হচ্ছে যখন ফ্যান বেল অতিরিক্ত টাইট থাকবে। ফ্যান বেল যখন অতিরিক্ত টাইট থাকবে তখন কি, এই যে এটা স্বাভাবিক একটা টাইট আছে। হ্যাঁ, এই যে এটা যখন দেখা যাবে অতিরিক্ত টাইট হবে, এটাকে ইয়েই করা যাবে না, এরকম ধাক্কা দিলে সরবে না। আবার যদি লুজ হয় তাহলে এরকম ধাক্কা দিলে অতিরিক্ত নামা যাবে। এই সমস্যাগুলো থাকলেও এই ডায়নামা কিন্তু গাড়ি চলবে, এটা চার্জ হবে অটোমেটিক। ঠিক আছে, চার্জ হয়েছে কিনা হয় না, এই যে এখানে এটাতে ওই যে দেখেন একটা বাতি জ্বলছে, এই বাতি জ্বলবে। আবার যখন গাড়ি স্টার্ট দিবেন তখন এই বাতিটা বন্ধ হয়ে যাবে। যদি দেখা গেছে গাড়ি বন্ধ করছেন, হ্যাঁ, মানে গাড়িতে চাবি দিয়েছেন, কন্ট্যাক্ট দিয়েছেন, এভাবে কন্ট্যাক্ট দিয়েছেন, বাতি জ্বলতেছে, স্টার্ট দেওয়ার পরেও বাতি জ্বলে, তার মানে ডায়নামা চার্জ হয় না। বুঝতে পারলাম? এই যে বাতি আছে, এই বাতি বন্ধ হয়ে যাবে, গাড়ি স্টার্ট দিলে কি হবে? বাতি বন্ধ হয়ে যাবে। এমনকি এই মিটারেও এই যে ব্যাটারির সাইনটা বন্ধ থাকবে, হ্যাঁ, ওইখানে বন্ধ থাকবে। এটা বুঝতে হবে, এটা মিটার ভালো না, এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো এখানে থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে হর্স পাওয়ার লাগবে, গাড়ির পিস্টনের সাইজ, এগুলো হচ্ছে মেকানিকদের কাজ, গাড়ির মডেল নাম্বার, ইঞ্জিনের পিস্টনের সাইজ, কত হর্স পাওয়ার, এগুলো বললাম না, সব জিনিসেরই এরকম নেম প্লেট থাকবে। একজন অপারেটরের পার ডে প্রত্যেকদিন যেটা করা লাগবে সেটা হচ্ছে সে আসবে, রেডিয়েটারে পানি দিবে, প্রত্যেকটা অয়েল চেক দিবে, হুইলের নাটগুলো ঠিক আছে কিনা সেটা দেখবে। হ্যাঁ, তারপরে গাড়ি স্টার্ট দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবে। গাড়ি স্টার্ট দিয়ে কখনোই সাথে সাথে চালানো ঠিক না। সারা রাতে ইঞ্জিনটা নিচে একদম সব অয়েল চলে যায়। হ্যাঁ, এটা কিন্তু সময় দিলে আস্তে আস্তে উপরে চলে আসে। তারপরে হচ্ছে গিয়ে আমি গাড়ি চালানো শুরু করবো। হ্যাঁ, চালানো শুরু করে স্টার্ট দিয়ে প্রথমে ফর্ক তুলবো, তারপরে সামনে পিছনে যেখানে যাও সেখানে যাবো। অনেকে আছে ফর্ক রাইখেই সামনে পিছনে যাওয়া শুরু করে, এটা করা যাবে। স্টার্ট দিচ্ছেন, ফর্ক তুলবেন, তারপরে সামনে পিছনে টাইনে পাবেন, যেখানে যাওয়া সেখানে যাবো। ক্লিয়ার? জি ক্লিয়ার। পাইপগুলোর নাম কি বলছিলেন কালকে? ওইগুলো হচ্ছে হুস পাইপ, কালোগুলো হচ্ছে হুস পাইপ। ভিডিও হবে আমার ক্যামেরা বালান পাইপ, জিও। এটা হচ্ছে রেডিয়েটর হুস পাইপ, এটা হচ্ছে ইনটেক মেনুপুল, এটা হচ্ছে এক্সস্ট মেনুপুল। ঠিক আছে? আর এটা ফিল্টার বক্স কাওয়া, সরি, এয়ার ফিল্টারের কাওয়া টপ বক্স, ভিতরে এয়ার ফিল্টার আছে। এটা পুরোটা হচ্ছে একটা বক্স, আর ভিতরে ফিল্টার আছে, এয়ার ফিল্টার বক্স। ভিতরে এয়ার ফিল্টার আছে। এগুলো তো লেখা নাই, এগুলো লেখা নাই, এগুলো লেখা নেই, আমরা তো আপনাদের কান্ন করা। আর এগুলো হচ্ছে মেকানিকদের কাজ, তারপরে আমরা এগুলো দিয়ে দিই। তারপর জানা ভালো কোম্পানিতে গেলে আপনার গাড়ির সমস্যা হলে ধরাও লাগবে না, সুপারভাইজারকে ইনফরমেশন দিবে,
পাশাপাশি আপনাদের যে লকশিট থাকবে সেইখানে সমস্যার কথা লেখা থাকবে যে এই সময় বললাম না হ্যাঁ না চালু চালু নিতে হলে একটু ঘরে দেখা লাগবে